Hello everyone, welcome back to my channel English Basics and Beyond. I am so excited to have you here because we will be talking about something we all enjoy, hobbies. হবি আমাদের জীবনে একটা বড় পার্ট। সেটা রান্না করা, আঁকা বা কিছু কালেক্ট করা। হবিজ মেক লাইফ মোর ইন্টারেস্টিং অ্যান্ড ফান। কিন্তু এই হবিজ আমরা ইংরেজিতে কিভাবে এক্সপ্রেস করব? দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট উই আর গোয়িং টু লার্ন টুডে। এই সেশনের শেষে তোমরা তোমাদের হবিজ কনফিডেন্টলি বলতে পারবে ইংলিশে। তাহলে লেটস গেট স্টার্টেড। প্রথম ফ্রেজ হলো আই এম রিয়েলি ইনটু। এটা কখন ইউজ করবে? টু শো স্ট্রং ইন্টারেস্ট অর প্যাশন। তোমরা তোমাদের কোনো পার্টিকুলার হবির ওপর যখন অনেক বেশি ইন্টারেস্ট থাকবে বা প্যাশন থাকবে, সেক্ষেত্রে তোমরা এই ফ্রেজটা ব্যবহার করতে পারো। ফর এক্সাম্পল, আই এম রিয়েলি ইনটু ফটোগ্রাফি লেটলি, আই লাভ ক্যাপচারিং নেচার শটস। এক্ষেত্রে ফটোগ্রাফির প্রতি তোমার একটা ইন্টারেস্ট আছে, প্যাশন আছে, সেক্ষেত্রে তুমি এই ফ্রেজটা ইউজ করে এই হবিটাকে ডেসক্রাইব করছো। পরের ফ্রেজ হলো আই ডাবল ইন। এটার মানে হলো ইউ এনজয় সামথিং বাট ইউ মে নট বি ভেরি স্কিলড অ্যাট ইট ইয়েট। মানে তুমি তোমার কোনো একটা হবি যেটা করতে খুব ভালোবাসো, কিন্তু সেই হবিটাতে তুমি স্কিলড নও বা পারদর্শী নও, কিন্তু তাও তোমার করতে ভালো লাগে, তুমি এনজয় করে করো সেই পার্টিকুলার হবিটা। যেমন পেন্টিং, আই ডাবল ইন পেন্টিং, ইটস জাস্ট সামথিং আই ডু ফর ফান অন দ্য উইকেন্ডস। আমি পেন্টিংয়ের প্রতি আগ্রহী এবং আমি প্রত্যেক উইকেন্ডসে পেন্টিং করি। এক্ষেত্রে আমি পেন্টিংয়ে অত বেশি পারদর্শী নই বা এক্সপার্ট নই, কিন্তু তা সত্ত্বেও পেন্টিংটা আমার করতে ভালো লাগে, এটা থেকে আমি আনন্দ পাই, আমার স্যাটিসফ্যাকশন আসে। পরের ফ্রেজ হলো আই স্পেন্ড আ লট অফ মাই ফ্রি টাইম। দিস ইজ গ্রেট ফর এক্সপ্রেসিং আ রেগুলার হবি। মানে এই হবিটা যা তোমরা রেগুলার বেসিসে করো, যেরকম বই পড়া হতে পারে বা ড্রয়িং করা বা ডান্স করা, যাই হোক না কেন। যেমন আই স্পেন্ড আ লট অফ মাই ফ্রি টাইম রিডিং ডিটেকটিভ স্টোরি বুকস। মানে আমি আমার ফ্রি টাইমে ডিটেকটিভ স্টোরি বুক পড়ি। তো এক্ষেত্রে তোমরা তোমাদের রেগুলারলি যে হবিটা করো সেটা এক্সপ্রেস করতে এই টার্মটা ইউজ করতে পারো। পরের ফ্রেজ হলো আই এম প্যাশনেট অ্যাবাউট। আ স্ট্রং ওয়ে টু সে ইউ কেয়ার ডিপলি অ্যাবাউট আ হবি অর অ্যাক্টিভিটি। এক্ষেত্রে তোমাদের হবির প্রতি যখন ডিপ প্যাশন থাকবে, সেক্ষেত্রে তোমরা এই টার্মটা ইউজ করতে পারো। ফর এক্সাম্পল, আই এম প্যাশনেট অ্যাবাউট কুকিং, আই লাভ এক্সপেরিমেন্টিং উইথ নিউ রেসিপিস। মানে আমি কুকিংয়ের প্রতি প্যাশনেট, আমি নতুন ধরনের রেসিপি নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। এক্ষেত্রে রান্নার প্রতি একটা ডিপ প্যাশন বোঝাচ্ছে। এই ডিপ প্যাশন বোঝাতে এই টার্মটা আমরা ইউজ করতে পারি। পরের ফ্রেজ হলো আই ফাইন্ড রিয়েলি ফুলফিলিং। কখন ইউজ করব? ওয়েন ইউ ওয়ান্ট টু সে আ হবি ব্রিংস ইউ আ সেন্স অফ স্যাটিসফ্যাকশন। এটা এমন একটা হবি যেটা করলে তুমি স্যাটিসফাইড ফিল করবে, সেক্ষেত্রে এই টার্মটা ইউজ করা যেতে পারে। যেমন আই ফাইন্ড হেল্পিং আদার্স ইন নিড রিয়েলি ফুলফিলিং, ইট গিভস মি আ সেন্স অফ পারপাস অ্যান্ড জয়। মানে কোনো নিডি মানুষকে আমি হেল্প করি, যেটা করলে আমাকে খুব স্যাটিসফাইড করে এবং আমাকে আনন্দ দেয়। এই ধরনের হবি বোঝাতে আমরা এই টার্মটা ইউজ করব, আই ফাইন্ড রিয়েলি ফুলফিলিং। পরের ফ্রেজ হলো আই লাভ গেটিং লস্ট ইন। কখন ইউজ করব? না, দ্য হবি অ্যাবজর্বস ইউর অ্যাটেনশন অ্যান্ড রিল্যাক্সেস ইউ। এটা এমন একটা হবি যা তোমাকে রিল্যাক্স করে, সারাদিনের টেনশন, স্ট্রেস সব কিছু থেকে শান্ত করে। যেমন আই লাভ গেটিং লস্ট ইন দ্য রিদম অফ মাই ফেভারিট সংস, লেটিং দ্য মেলোডিজ টেক মি সামওয়্যার নিউ। মানে তোমরা অনেকেই গান পছন্দ করো, এক একজনের এক এক ধরনের গান পছন্দ। এরকম অনেক সময়ই হয়, আমরা যখন কোনো আমাদের প্রিয় গান শুনি, সেটা শুনে আমরা হারিয়ে যাই। বাট কোনো পার্টিকুলার গান যা শুনলে খুব রিল্যাক্স ফিল করি আমরা, এই ধরনের হবিসগুলোর ক্ষেত্রে আমরা এই টার্মটা ইউজ করতে পারি, আই লাভ গেটিং লস্ট ইন। পরের ফ্রেজ হলো আই এনজয় ওয়েন এভার আই গেট দ্য চান্স। ইউজ কখন করব? ইফ ইউ ডোন্ট ডু ইট অফেন বাট রিয়েলি এনজয় ইট। এমন একটা হবি যা তোমরা নর্মালি করো না, বাট যখন করো তখন খুব এনজয় করো। যেমন ধরো, তোমরা অনেকেই আছো যারা পাহাড় পছন্দ করো, অনেকেই আছো যারা সমুদ্র পছন্দ করো, কিন্তু সবসময় তো তোমরা যেতে পারো না, তাই না? যখন সুযোগ পাও, ছুটি পাও, তখন তোমরা ঘুরতে যাও পাহাড়ে, সমুদ্রে। এক্সাম্পলে আমরা দেখব আই এনজয় রক ক্লাইম্বিং, whenever I get the chance, it's such a rush.
অনেকেই আছো যারা রক ক্লাইম্বিং করতে পছন্দ করো। সবসময় হয়ে ওঠে না, কিন্তু যখনই চান্স পাও সেই সুযোগ ছাড়ো না, অবশ্যই করো। এক্ষেত্রে সেই ধরনের হবি বোঝাতে আমরা এই টার্মটা ইউজ করব। পরের ফ্রেজ হলো আই এম অলওয়েজ লুকিং ফর ওয়েজ টু ইমপ্রুভ মাই, মানে গ্রেট ফর হবিজ ওয়ার ইউ আর বিল্ডিং স্কিলস। এক্ষেত্রে কোনো হবি যা তোমরা ইন ফিউচার শিখতে বা ইমপ্রুভ করতে চাও। ফর এক্সাম্পল, আই এম অলওয়েজ লুকিং ফর ওয়েজ টু ইমপ্রুভ মাই গিটার স্কিলস, মানে আমি সবসময় চাই আমার গিটার স্কিলসটা ইমপ্রুভ যাতে হয়, যাতে আরও ভালো হয়। তো এক্ষেত্রে আমরা এই টার্মটা ইউজ করব। পরের ফ্রেজ হলো ইটস গ্রেট ওয়ে টু আনউইন্ড। কখন ইউজ করব? টু এক্সপ্লেন দ্যাট ইউর হবি হেল্পস ইউ রিল্যাক্স। একইভাবে যখন কোনো হবি যেটা করলে তুমি রিল্যাক্স ফিল করো, সেক্ষেত্রে এই টার্মটা ইউজ করতে পারো। এক্সাম্পল, বেকিং ইজ আ গ্রেট ওয়ে টু আনউইন্ড আফটার আ বিজি উইক। সারা সপ্তাহের ব্যস্ততা কাটিয়ে যখন তুমি বেকিং করো, তখন সেটা তোমাকে রিল্যাক্স করে, তোমার মাইন্ডকে রিল্যাক্স করে এবং তুমি আনন্দ পাও সেটা করে। সেক্ষেত্রে এই ধরনের টার্ম ইউজ করতে পারো, ইটস আ গ্রেট ওয়ে টু আনউইন্ড। পরের ফ্রেজ হলো আই হ্যাভ বিন হুকড অন। কখন ইউজ করব? ইউ আর কারেন্টলি রিয়েলি ইনটু আ হবি অ্যান্ড কান্ট গেট ইট এনাফ অফ ইট। এক্ষেত্রে কোনো হবি যেটা করতে তুমি অনেক বেশি এক্সাইটেড থাকো, সেক্ষেত্রে এই টার্মটা ইউজ করতে পারো, আই হ্যাভ বিন হুকড অন। ফর এক্সাম্পল, আই হ্যাভ বিন হুকড অন গার্ডেনিং, আই কান্ট ওয়েট টু সি এভরিথিং গ্রো। এর মানে হলো আমি বাগান করার প্রতি ভীষণ আকৃষ্ট হয়েছি, প্রত্যেকটা ছোট ছোট গাছ যা বাড়তে দেখার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। পরের ফ্রেজ হলো ইটস মাই লিটল এস্কেপ। কখন ইউজ করব? পারফেক্ট ফর আ হবি দ্যাট হেল্পস ইউ গেট অ্যাওয়ে ফ্রম ডেইলি স্ট্রেস। এটা এমন একটা হবি যা তোমাদের প্রত্যেক দিনের চিন্তা, স্ট্রেস সবকিছু দূর করে দেবে। ফর এক্সাম্পল, আফটার আ লং ডে অ্যাট ওয়ার্ক আই গ্র্যাব আ বুক অ্যান্ড কার্ল আপ ইন মাই ফেভারিট চেয়ার, ইটস মাই লিটল এস্কেপ। মানে সারা দিন কাজের পর আমি যখন আমার প্রিয় চেয়ারে হাতে বই নিয়ে বসি, সেটাই হচ্ছে আমার লিটল এস্কেপ, সেটাই হচ্ছে আমার শান্তি। মানে বই পড়াকেই বোঝানো হয়েছে মেনলি। পরের ফ্রেজ হলো আই এম আ বিট অফ আ এনথুজিয়াসিস্ট। কখন ইউজ করব? আ মোর পলিশড ওয়ে টু সে ইউ আর আ ফ্যান অফ সামথিং। এক্ষেত্রে কোনো হবি যার প্রতি তুমি অনেক বেশি ইন্টারেস্টেড, অর অর ইউ আর আ ফ্যান অফ দ্যাট পার্টিকুলার হবি। ফর এক্সাম্পল, আই এম আ বিট অফ কফি এনথুজিয়াস্ট, আই লাভ ট্রাইং আউট ডিফারেন্ট বিনস অ্যান্ড ব্রিউইং মেথডস। মানে আমি কফির প্রতি অনেক বেশি এনথুজিয়াস্টিক, উৎসাহী, আমি বিভিন্ন ধরনের কফি ট্রাই করতে ভালোবাসি। পরের ফ্রেজ হলো ইটস মাই হ্যাপি প্লেস, মানে দ্যাট ইউর হবি মেক্স ইউ ফিল কমফোর্টেবল অ্যান্ড জয়ফুল। এক্ষেত্রে কোনো হবি যেটা করলে তুমি কমফোর্টেবল ফিল করো এবং আনন্দও হয় অ্যাজ ওয়েল অ্যাজ। ফর এক্সাম্পল, দ্য বিচ ইজ মাই হ্যাপি প্লেস, আই গো দেয়ার টু সার্ফ অ্যান্ড জাস্ট আনউইন্ড। মানে অনেকেই আছো যারা বিচ পছন্দ করো, বিচে যেতে পছন্দ করো, বিচে গেলে তোমরা খুব আনন্দ পাও বা কমফোর্টেবল ফিল করো, সেক্ষেত্রে এই ধরনের টার্মটা তোমরা ইউজ করতে পারো। পরের ফ্রেজ হলো ইটস জাস্ট সামথিং দ্যাট রিয়েলি এনার্জাইজেস মি। কখন ইউজ করব? ফর আ হবি দ্যাট গিভস ইউ আ বার্স্ট অফ মোটিভেশন অ্যান্ড এক্সাইটমেন্ট। যে হবিটা করতে তুমি অনেক বেশি মোটিভেট ফিল করো, মোটিভেশন আসে যে হবিটা করলে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এক্সাইটমেন্টও হয় তোমাদের। যেমন, এক্সপ্লোরিং নিউ প্লেসেস ইজ সামথিং দ্যাট রিয়েলি এনার্জাইজেস মি, দ্য থ্রিল অফ ডিসকভারি অলওয়েজ ফিলস মি উইথ এক্সাইটমেন্ট। নতুন জায়গায় ঘোরা বা এক্সপ্লোর করা যা তোমাকে এনার্জাইজ করে এবং এক্সাইটমেন্টও হয়, এই ধরনের হবি এক্সপ্রেস করতে এই টার্মটা ইউজ করতে পারো। পরের টার্ম হলো ইটস ওয়্যার আই ফিল মোস্ট মাইসেলফ। দিস ইজ পারফেক্ট ফর আ হবি দ্যাট ফিলস ন্যাচারাল অ্যান্ড ব্রিংস আউট ইউর অথেন্টিক সেলফ। এটা এমন একটা হবিকে এক্সপ্রেস করে যেটা করলে তুমি ভেতর থেকে অনেক বেশি আনন্দ পাও এবং নিজেকে খুঁজে পাও। For example, on the dance floor, letting the music guide my every move, it's where I feel most myself. ডান্স, যেটা আমার ভীষণ একটা পছন্দের হবি, যেটা করতে গেলে আমি ভীষণ আনন্দিত হই এবং ডান্স করতে করতে আমি নিজেকে খুঁজে পাই। এই ধরনের হবিসগুলো ডেসক্রাইব করতে আমি এই ফ্রেজটা ব্যবহার করতে পারি, ইটস ওয়্যার আই ফিল মোস্ট মাইসেলফ। তাহলে তোমরা শিখলে
ইংলিশে হবিজ কিভাবে এক্সপ্রেস করবে। এবার তোমরা বলো তোমাদের হবি কি এবং সেটা নিয়ে তোমরা কত বেশি এক্সাইটেড এবং প্যাশনেট। ইংলিশে সেটা লিখে আমাকে কমেন্ট করে জানাও। এরকমই আরও ইন্টারেস্টিং টপিকের ওপর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো ভিডিওগুলো।